এতদিন টসে জয়লাভ করে বাংলাদেশ শুরুতে ব্যাটিং না করার খেসারত অবশেষে এশিয়া কাপের মঞ্চে শ্রীলঙ্কার বিপক্ষে দিতে হলো। বাংলাদেশের কাছ থেকে এরকমের বাজে ব্যাটিং ডিসপ্লে আসলে কোনো দর্শকই আশা করেনি। দুই ওপেনার সাজঘরে ফিরেছেন গোল্ডেন ডাক মেরে প্রথম 2 ওভারে 0 রান 2 উইকেট। এটা আসলে একদম বাজে ব্যাটিংয়ের যেই ডিসপ্লে সেটাই প্রমাণ করে। তানজিদ হাসান তামিম একটা লেন্থ ইনকামিং ডেলিভারি জাজ করতে পারেনি, সেক্ষেত্রে ক্লিন বোল্ড হয়েই আসলে সাজঘরে ফিরেছেন। এবং পারভেজ হোসেন ইমনও মারতে গিয়ে আউটসুইং একটা বল লেগে টানতে গিয়ে আউট হয়ে ফিরলেন, ক্যাচ আউট। এবং আরও একবার সেই 4 নাম্বার পজিশনের তৌহিদ হৃদয় আরও একবার বাজে ফ্লপ ব্যাটিং করলেন। সেক্ষেত্রে তিনি যে রান আউটটা হলেন তার আগের বলেই অবশ্য ক্যাচে যে লাইফটা পেলেন, তার বিপরীতে তিনি আসলে রান আউট হয়েই ফিরে আসলেন। তার আসলে আউটটা হওয়াই মূলত মূল লক্ষ্য ছিল আজকে। তবে ক্যাপ্টেন লিটন দাস দলটাকে টেনে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত রিভার্স সুইপ করতে গিয়ে তিনিও কুশল মেন্ডিসের হাতে ক্যাচ আউট হয়ে ফিরলেন। ফলে 53 রানে একটা সময় 5 উইকেটের বাজে সিচুয়েশনে পড়ে বাংলাদেশ, এবং সেখান থেকে জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি কিন্তু দলটাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে আসছেন, অবশেষে কোনো উইকেট না হারিয়ে। সেক্ষেত্রে জাকের আলী অনিক আসলে একটি লাইফ পেয়ে গিয়েছেন। হাসারাঙ্গার বল স্টাম্পে লাগলেও তিনি আসলে বোল্ড হননি, বেলস পড়েনি সেক্ষেত্রে। তবে শামীম হোসেন পাটোয়ারির কথা না বললেই নয়। একটা সময় বাংলাদেশের রান রেটটা ছিল 5-এরও কম, সেখান থেকে আসলে তিনি বাউন্ডারি মারা শুরু করেন, তার হাত ধরেই রান রেটটা 6-এর উপরে চলে এসেছে। এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু দলকে 20 ওভার পর্যন্তই টেনে নিয়ে গিয়েছেন। তবে তিনিও কিন্তু একবার রান আউটের ফাঁদে পড়েছিলেন, সেক্ষেত্রে কুশল মেন্ডিসের নো লুক যেই থ্রোটা সেটা আসলে স্ট্যাম্পে লাগলেও তার সুপারম্যান স্টাইলে যেই ড্রাইভটা সেটাই আসলে তাকে সে যাত্রায় রক্ষা করেছে। তবে এত দ্রুত উইকেট পড়ে যাওয়ায় 10 ওভারের আগেই জাকের আলীর নামতে হয়, সেক্ষেত্রে আসলে তাকে নামানোটা হয়তোবা ঠিক হয়নি। এই জায়গাটায় হয়তোবা রিশাদ হোসেন অথবা তানজিম হাসান সাকিবকে নামালে হয়তোবা একটু বেটার হতো। সেক্ষেত্রে জাকের আলী অনেক তিনি আসলে স্টেমিনা নিয়ে লাস্ট 5 থেকে 6 ওভার খেলতে পারত, কেননা তিনি কিন্তু হাঁপিয়ে গিয়েছিলেন এবং বাউন্ডারি মারার ক্ষেত্রে তার অনেক প্রবলেম হচ্ছিল, তিনি অনেক ঘেমেও গিয়েছিলেন। সেক্ষেত্রে আসলে জাকের আলীকে আরেকটু পরে নামানোটাই বেটার ছিল, কেননা তিনি কিন্তু সিঙ্গেলসের উপরে ভর করে খেলতে পারেন না বেশি একটা। তবে অবশেষে বাংলাদেশ 139 রান করেছে এবং টার্গেটটা শ্রীলঙ্কার কাছে এখন 140, ডিসেন্ট একটা টার্গেট। সেক্ষেত্রে বলারদের উপরেই এখন গুরু দায়িত্বটা থাকবে। দেখা যাক বলাররা দ্বিতীয় ইনিংসে কীরকম পারফরমেন্স দেয়। তবে থ্যাঙ্কস টু জাকের আলী এবং শামীম হোসেন পাটোয়ারি দলকে এ যাত্রায় বাঁচিয়ে দেওয়ার জন্য, কেননা তারা যে বিগত বাংলাদেশ টস জিতে ফিল্ডিং করছে, সেক্ষেত্রে তারা অনেক দিন যাবতই কিন্তু ব্যাটিংয়ের সুযোগ পায় নাই। হঠাৎ করেই এরকম শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের মঞ্চে তারা সুযোগ পেয়েই নিজেদেরকে প্রমাণ করেছেন, সেক্ষেত্রে তারা আসলে স্যালুট পাওয়ার যোগ্য। তবে দেখা যাক দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বলাররা কী রকমের পারফরমেন্স করে। তবে ব্যাটিংয়ের কোন ভুলগুলো আপনার চোখে পড়েছে এবং 4 নাম্বার পজিশনে তৌহিদ হৃদয়কে নিয়ে যদি আপনার মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।